আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ফ্রম সিম্পল লাইফস্টাইল। কেমন আছেন সবাই? আমি সকাল থেকে ভিডিও আপলোড দিতে পারি নাই বড় ভিডিওটা, কারণ আমার ভয়েস ওভার করার ছিল না। আমার বাবাটা যেহেতু এক্সাম, সেহেতু একটুখানি ব্যস্ততার ভিতরে আসছি। দুপুরে খাওয়ার পরে চেষ্টা করেছিলাম দেওয়ার, তা আগে আমার বাবার রাতে যে পড়াগুলো করবে সেগুলো সব কিছু রেডি করে রাখলাম, খাতাটাও রেডি করলাম। এখন আমি ভয়েস ওভারটা করে আমার বাবার জন্য সন্ধ্যার নাস্তা রেডি করব। একটা মায়ের যে কতটা ব্যস্ততার ভিতরে সময়গুলো কাটে আসলে তা বলে বোঝানোর মতো না। আমি তো যেমন আজকে ভিডিও গতকালকে আপলোড দিব এভাবে করি। এটা ছিল রবিবারের মর্নিং থেকে ভিডিওটা। এখানে আমি খিচুড়ি রান্না করে নিয়েছিলাম। খিচুড়ি রান্নার জন্য আমি বেগুন ভাজি করব, এর জন্য এখানে পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছুই তো কেটে আমি মশলাটা কষাতে দিয়ে দিয়েছিলাম, আর বেগুনটা কেটে নিয়েছিলাম। ডিমের জন্য রেডি করেছি, আবার চাল ডাল ধুয়ে রেডি করে রাখছিলাম। এদিকে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। মশলাটা কষানো হয়ে গেলে চাল ডাল আর মিষ্টি কুমড়া, কাঁঠালের বিচি দিয়ে যে এটা করেছিলাম সেটাকে আমি এখন মশলার ভিতরে দিয়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এভাবে খিচুড়ি রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। যেহেতু আমার জিরা গুঁড়াটা ছিল না, সেহেতু এখানে আমি 1 চামচ পরিমাণ বিরিয়ানি মশলা ইউজ করেছি। বিরিয়ানি মশলাটা আমার ঘরে প্রায় সময়ই থাকে, যে কোনো খাবারে একটুখানি ব্যবহার করলে আসলে খেতে ভালো লাগে। জিরাটা গুঁড়া করা ছিল না, আজকে আমি ব্যস্ততার ভিতর দিয়েও জিরাটাকে একটু টেলে তারপরে গুঁড়া করে নিয়েছি। এবার প্রায় 150 গ্রাম এর মতো জিরা আমি একসঙ্গে গুঁড়া করে রেখেছি, আর কিছুটা আস্ত করে রেখেছি। কারণ জিরা গুঁড়াটা একসঙ্গে খুব বেশি করে রাখলেও কিন্তু ভালো থাকে না, আবার কম করলেও ভালো থাকে না। মোটামুটি 1 বয়ম হয়েছে আমার, বেশ কয়েকটা দিন যাবে আর কি। যাই হোক, তারপরে এখানে আমি ডিম ভাজি করে নেব। এত বেশি ব্যস্ততা গতকালকে ছিল, যেহেতু 8টার ভিতরে নাস্তাটা রেডি করতে হয়, সেহেতু তারপরে এখনও গ্যাসটা ঠিক করতে পারি নাই। আমার বাবা আজও আমাকে এনে দেয়নি। যাই হোক, বাইরে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি, জানি না কি হবে। এখন আমি একটু দ্রুত ভয়েস ওভারটা করে তারপর আমার বাবার জন্য নাস্তা রেডি করব। যেহেতু এক্সাম আছে, রাতে অনেক পড়া, একটু লেট হবে রাতের খাবারটা খেতে, এর জন্য একটু নাস্তাটা রেডি করে দিতে হবে। তারপরে এখানে আমি ডিমটা ভেজে তুলে নিয়েছি। আপনারা ডিমটা দেখতে পাচ্ছেন, আমার তেলটা বেশি গরম না হওয়ার কারণে আর কি ডিমটা ওরকম হয়েছে, বেশি একটা ফুলে নাই। তারপর আমি ঝটপট এখানে বেগুন আর শুকনো মরিচ ভেজে তুলে নেব। আর গতকালকে খিচুড়িটা একটু মানে আর কি পাতলা পাতলা ছিল, নরম ছিল, কিন্তু চাল ডালটা আরেকটুখানি যদি গলে যেত তাহলে ভালো হতো। যেহেতু আমার হাতে সময় ছিল না, তাই আমি ওদিকটা আর ফোকাস করি নাই। এভাবে আমি নামিয়ে নিয়েছি। এই যে আমি এখানে বেগুন ভাজিটা নামিয়ে নিলাম। আমার বাবা তো খিচুড়ি দিয়ে বেগুন ভাজি খেতে অনেক বেশি পছন্দ করে, আর সাথে যদি থাকে কাগজি লেবু, এই লেবুটা আমার ভাইয়া দিয়ে গিয়েছিল। এই লেবুগুলো আসলে এদিকে খুব বেশি একটা পাওয়া যায় না, আর যে লেবুগুলো পাওয়া যায় ওগুলো খেতে ভালো লাগে না, খেতে হয় তাই খাওয়া হয় আর কি। ছোট হলেও আমাদের গাছের লেবুগুলো অনেক সুন্দর। তারপর আমি আমার বাবাকে সকালের নাস্তাটা রেডি করে দিলাম, নাস্তাটা খাইয়ে দিলাম। আর গতকালকে প্লেট রেডি করাটাও খুব বেশি ভালো হয়েছিল না, যেহেতু দেরি হয়ে গিয়েছিল। আর শশার কথা কি বলবো, শশা কিনলেই তো শশা দিতে হয়, এর জন্য সেদিনও শশা কিনে ফেলে দিতে হয়েছে, এর জন্য এখন আর শশা কিনছি না আপাতত। তারপর আমি দুপুরে রান্নার জন্য ভিডিও এডিট করছিলাম আপলোড দিয়ে গতকালকে। রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। এখানে আমি রান্না করব ভেন্ডি দিয়ে, কাঁঠালের আটি দিয়ে, আলু দিয়ে, ডাল দিয়ে একটা চচ্চড়ি করব হাতে মেখে, ধুন্দল ভাজি করব। আর মিষ্টি কুমড়াটা যেহেতু নষ্ট হয়ে যাবে গরমের দিনে, এর জন্য মিষ্টি কুমড়াটা আমি ভাজি করে রাখবো। যে মিষ্টি কুমড়াটা এনেছিলাম, অনেক বড় একটা মিষ্টি কুমড়া ফালিয়ে এনেছিলাম, অনেক বেশি মিষ্টি ছিল। সেটা আমি আগের দিন রান্না করেছিলাম নিরামিষ করে, সকালে খিচুড়িতে দিয়ে যেটা ছিল সেটা ভাবলাম যে একটু ভাজি করে রাখি। এর জন্য এখানে আমি লবণ আর একটুখানি হলুদের গুঁড়া দিয়েছি। আজকে ভয়েসটা একটু দ্রুত দিচ্ছি, যেহেতু আমার হাতে সময় বেশি নাই। ভয়েস ওভারটা করার পর আবার তো এডিট করতে হবে, তারপরে আপলোড দিতে হবে, অনেকটা সময় সাপেক্ষ আর কি। একটা 8 মিনিট 10 মিনিটের বড় ভিডিও আপলোড হতে প্রায় 25 থেকে 30 মিনিট সময় লাগে। আমি আগে অনেক বোকা ছিলাম। বোকার কারণটা হচ্ছে, আমি রাতের বেলা যখন আমি বড় ভিডিও আপলোড দিতাম প্রথম অবস্থায়, তখন হয়তো আমি 11টা 12টার দিকে ওটা আপলোড দিয়ে আমি ঘুমিয়ে যেতাম। অনেক লং লং ভিডিও রাত 1টা 1:30টার সময় আপলোড হইতো। এতে আমার অনেক হেটার্স, অনেক আত্মীয় স্বজনরা মনে করতো যে আমি সারা রাত জাগে আমি অনলাইনে কাজ করছি। হ্যাঁ, আমি যদি রাত জেগে অনলাইনে কাজ করি আমার ভালোর জন্য, তাতে আপনাদের অসুবিধাটা কোথায়? আপনারা যে যার মতো করে বলতে থাকেন, আমি আমার পথে এগোতে থাকি। তবে মনটা একটু খারাপ, এবার আমার 1 লক্ষ ভিউ কমপ্লিট করতে একটুখানি সময়টা বেশি লেগে গেল। গতকালকে অনেক বেশি ভিউ এসেছে, সেই ভিউটা তো এখনও
যোগ হয় নাই। আর এই সপ্তাহে যেহেতু ভিউটা একটুখানি কম ছিল, একটুখানি আপস ডাউন ছিল চ্যানেলে, এর জন্য একটু সময় লাগতেছে আর কি। তা আমার প্রায় 1.3 মিলিয়ন কমপ্লিট হওয়ার পরে আরও 86,000 ভিউ কমপ্লিট হয়েছে, আর 14,000 ভিউ কমপ্লিট হলে আমার 1.4 মিলিয়ন হয়ে যাবে। যাই হোক, তারপরে আমি এই 2টা তরকারি রান্না রেডি করার পরে দেখি আমার বাবাটা টিফিন খেতে চলে আসছে। তারপর আমি ওকে প্লেটটা রেডি করে দিলাম, মিষ্টি কুমড়া ভাজি আর এই ধুন্দলের তরকারিটা আমার বাবার কাছে তো অনেক বেশি মজা লেগেছে। আর এটা একটু ঝোল ঝোল করে রেখেছিলাম, যেহেতু গতকালকে কোনো ঝোল তরকারি রান্না করেছিলাম না, এর জন্য এটাকে আমি একটু, আর ধুন্দলের এই তরকারিটা যদি ভাজিও করা হয় তবে একটু ঝোল ঝোল রাখলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। দেন এইখানে আমি হাতে মেখে এই ডালের চচ্চড়িটা আমি বসিয়ে দিব। পলাশ আর মায়ের ভেন্ডি ভর্তা দিয়ে ভাত খেতে দেখে তো আমারও অনেক বেশি খেতে মন চাচ্ছে, বাট করার সুযোগটা ওইভাবে আসলে হয়ে উঠছে না। উনি যেভাবে ভেন্ডি ভাজি দিয়ে ভাত খাইলো আর ইন্টারভিউ দিল লাল কাপড় পরে আর কি, আর সোনা গহনা পরে, তাতে মনেই হয় নাই যে ওনার স্বামী মানে আর কি, সরি, ওনার ছেলে মারা গিয়েছে সদ্য, উনি সন্তানহারা হয়েছেন। যাই হোক, ভেন্ডিটা দেখলেই ওনার ভেন্ডি ভর্তা দিয়ে ভাত খাওয়ার ইন্টারভিউর কথাটা মনে পড়ে যায়। তারপরে ডালটা কিন্তু অনেক অনেক বেশি মজা হয়েছিল, আপনারা এভাবে একটু খেয়ে দেখবেন, খুব বেশি ভালো লাগে খেতে। আমি ইসের জন্য বলতেছি না, আমার কাছে গতকালকে যতগুলো রেসিপি করেছি সবচেয়ে ভেন্ডি ডাল চচ্চড়িটা আমার কাছে অনেক বেশি মজা লেগেছে, যেটা রাতে খাওয়া হয়েছিল, যে কারণ দুপুরে তো এটা রান্না শেষ হয়েছিল না। দেন আমি আমার বাবার হোমওয়ার্কের কিছু কাজ শেষ করে 6টার সময় আমার বাবার জন্য এখানে আমি একটা লুডুস রান্না করব। আমার গতকালকে লুডুসটা আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম, আসলে যেদিন যেভাবে সময় পাই সেদিন সেভাবে রান্না করার ট্রাই করি। তবে গতকালকে লুডুসটা একটু সিদ্ধ করে নিলে হয় কি, পরিমাণটা একটু বেশি হয়, আর যেভাবে রান্না করা হয় ওভাবে রান্না করলেও খেতে খারাপ লাগে তা বলবো না। তবে গতকালকে লুডুসটা নাকি আমার বাবার কাছে অনেক বেশি মজা লেগেছে, যেহেতু সসের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম। এবার সস এনে আমি ফ্রিজেই রেখেছি, এবার আর নষ্ট হওয়ার কোনো ভয় নেই। রোজার সময় আমার অনেক বড় একটা সস প্রায় অর্ধেকটা ফেলে দেওয়া লাগছে, খুব বেশি খারাপ লাগছে। আমার যে কোনো জিনিস নষ্ট হলে অনেক বেশি খারাপ লাগে আর কি। সস এগুলো আগে আমি নিজে বাসায় তৈরি করতাম, বাট এগুলো অনেক বেশি ঝামেলা সাপেক্ষ একটা কাজ। আমার বাবা আমাকে চ্যানেলটা খুলে দিয়েছিল আমার অবসর সময়ের জন্য, অবসর সময়ে ফ্রি সময়ে কাজ করার জন্য। আর এখন এখানে কাজ করতে এসে দিন দিন আমার কাছে মনে হচ্ছে ফ্রি সময় তো নাই, আবার রেস্টের সময়টাও আমি পাই না। যাই হোক, দেখেন ইসের লুডুসের কালারটা অনেক বেশি সুন্দর এসেছে। আজকে ভিডিওতে আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি অনেক বেশি ব্যস্ততা ভিতরে আছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন।